ভাপা ইলিশ এটা আবার এমন কি নতুন রান্না, কিন্তু এটা একটু নতুনই বন্ধুরা, কারণ এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করব যেটা খেতে হবে পুরো মাখনের মতো। ভাপা ইলিশ তখন অন্যরকম টেস্ট হয়ে যাবে, পুরো মাখনের মতো টেস্টি লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। পুরো রেসিপিটা বানানোর পর তুমি ওরা বুঝতে পারবে যে কি নতুন আমি এর মধ্যে অ্যাড করেছি। তো চলো তাহলে শুরু করি। প্রথমে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে ভালো করে ধুয়ে নেব। মাছের মধ্যিখানে যে তেলটা আছে ওটা বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। এরপর রান্না করার আগে একটা বাটির মধ্যে সর্ষের পরিমাণটা একটু বেশি দেবে, আর সাদা সর্ষে একটু মানে পোস্তর থেকে একটু কম দেবে, আর কালো সর্ষে সাদা সর্ষের থেকে একটু কম দেবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো মাথায় রাখবে, মানে পরিমাণগুলো। আর 4-5টা কাজু অল্প জল দিয়ে কিছুক্ষণ আগে মানে ভিজিয়ে রেখে দেবে, এর ফলে নরম হয়ে যাবে। আর আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দিয়ে আর সামান্য আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করেছি, একেবারে সামান্য। এটা হচ্ছে নারকেলের পরিবর্তে তোমরা ব্যবহার করবে, দারুণ টেস্ট আসে এর জন্য। একেবারে মসৃণ, দেখো একেবারে পেস্টটা কি সুন্দর হয়েছে। এরপর লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের মধ্যে। আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। প্রত্যেকটা মাছে যেন পেস্টটা লেগে থাকে এই রকম অবস্থায় দিতে হবে। আর ওপরে সর্ষের তেল দিয়ে দেবে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। আর টিফিন বক্সের মধ্যে আমি ভাপাতে দিয়েছিলাম, তোমরা কড়াতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেন মাছগুলো সব একটার ওপরে একটা না থেকে যায়, প্রত্যেকটা যেন আলাদা আলাদা থাকে এই রকম মাথায় রাখবে। আর লঙ্কাগুলো চিড়ে দেবে। আর কিছুই দেব না, ব্যাস হয়ে গেছে। ভাপাতে দেবো আমি কড়ার মধ্যে। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর অল্প জল দিয়েছি দেখো। আর এরপর বাষ্পটা যেন না বেরিয়ে যায় এটা মাথায় রাখবে। বাষ্প বেরিয়ে গেলে কিন্তু এই রান্না হতে অনেক দেরি হবে আর কাঁচা কাঁচা থাকবে। সেই জন্যই বারবার দেখাচ্ছি, আমার এই ঢাকনা দিতে অনেক অসুবিধা হচ্ছিল, ঠিকঠাক লাগছিল না। তারপরে আমি শেষমেশ ঠিকঠাক করে ঢাকাটা দিলাম। ঢাকাটা দিয়ে একেবারে লো আঁচে রান্নাটা করেছি। আধ ঘন্টার জন্য রান্নাটা করেছিলাম, পুরো আধ ঘন্টা সময় লেগেছিল। আমি একটু একেবারে লো আঁচে করেছি তো, সেই জন্য আস্তে আস্তে হয়েছে, সুন্দর হয়। এইভাবে ভাপাবে, দেখবে সুন্দর রান্না হবে। তারপর আমি নামিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে। মাছটাকে একটু উল্টে পাল্টে দেবে, দেখো কতটা সুন্দর লাগছে। আর বেশি জল দেবে না, একেবারে সামান্য জল দেবে ওই ভাপা ইলিশ করার সময়। আর লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। খেতে হবে দারুণ সুস্বাদু, একেবারে ভরপুর। আর পুরো মাখন যে তোমরা মিলিয়ে নিও যে মাখন লাগে কি না লাগে, সত্যিই দারুণ টেস্টি হয়। এই যে কাজু বাদাম আর মিল্ক পাউডারটা দিয়েছি না, আর পোস্তর ভাগটা একটু বেশি আছে, যার জন্য টেস্টি কিন্তু দারুণ। আর কালো সর্ষেটা কম দেবে সাদা সর্ষের তুলনায়, সাদা সর্ষেটা একটু বেশি দেবে। আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে, এত দারুণ খেতে লাগে যে এটা ছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না, এত সুস্বাদু হয়। আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে নেবে, দারুণ টেস্টি হয় বন্ধুরা। অবশ্যই এভাবে একবার বানাবে, খুব ভালো লাগবে।